সিরিয়া ইরাক সীমান্তের কাছে এক ভূগর্ভস্থ টানেলের ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ ভিডিও প্রকাশ করেছেন এক ব্যক্তি। দাবি করা হচ্ছে হিজবুল্লাহ সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সহায়তা দিতে দীর্ঘদিন ধরে এই সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এ নিয়ে 6 বছর আগে প্রকাশিত ফক্স নিউজের প্রতিবেদন যাচাই করে গুরুত্বপূর্ণ সাদৃশ্য খুঁজে পেয়েছে দ্য জেরুজালেম পোস্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পরিত্যক্ত এই টানেলটির অবস্থান ইরাক সিরিয়ার সীমান্তবর্তী কোনো এক জনবিরল মরু এলাকায়। সুড়ঙ্গের প্রবেশপথ বেশ চওড়া, সহজেই চলাচল করতে পারে ভারী যানবাহন। ভেতরে কত দূর অবধি যাওয়া যায় জানে না কেউ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কালাত আল মুদিক নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ক্যাপশনে দাবি করা হয়, ইরাক সীমান্ত থেকে ৩-৪ কিলোমিটার দূরে অবস্থিত ইমাম আলী ঘাটির ফুটেজ এটি। আকাশপথের নজরদারি এড়িয়ে হিজবুল্লাহ আর ফাতেমিউন ব্রিগেড সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করতেই এই টানেল নির্মাণ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আলোচিত ওই পোস্টে গেল বছরের ডিসেম্বরে প্রকাশিত আরও একটি ভিডিও সংযুক্ত করে পোস্টদাতা। তাতে এই সুড়ঙ্গ খননের দৃশ্য ধরা পড়ে। দাবি করা হয় আসাদপন্থীরা এই টানেল তৈরি করেছে, যদিও বিদ্রোহীদের আক্রমণে আপাতত বন্ধ নির্মাণ কাজ। এদিকে এটি সত্যিই ইমাম আলী ঘাটির ফুটেজ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ নিয়ে 6 বছর আগে প্রকাশিত ফক্স নিউজের একাধিক প্রতিবেদন পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সাদৃশ্য খুঁজে পেয়েছে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। 2019 সালের সেপ্টেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় গোপনে সামরিক ঘাঁটি তৈরি করছে ইরান। স্যাটেলাইট থেকে পাওয়া বেশ কিছু ছবি বিশ্লেষণ করে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের মজুদের কথাও বলা হয়েছিল সে সময়। বিগত সরকারের আমলে এমন বহু গোপন সুড়ঙ্গ আর সেনাঘাঁটি ছিল সিরিয়ায়। বিনা বাধায় সিরীয় ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহর কাছে সামরিক সহায়তা পাঠাতে পারত ইরান। তবে সিরিয়া থেকে লেবাননে ইরানের অস্ত্র সরবরাহের পথ প্রায় বন্ধ বলে ঘোষণা দিয়েছিল হিজবুল্লাহ। নতুন করে সেই পথ আবারও চালু হয়েছে কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।